হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। তোমাদের সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ইউনিক কিচেনের আজকের পর্বে। আজ আমি তোমাদের সাথে তাল দিয়ে তৈরি খুবই মজার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো তালের স্পঞ্জি কেক। এই কেকটা বানানো খুবই সহজ, আর এখন তো তালের সিজন চলছে, তো তোমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নিই কীভাবে বানাবো। তালের কেক বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার হবে ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি, কিন্তু তোমরা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারো। এবার একটা এরকম হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট বিট করে করে ডিমের ফোম তৈরি করে নিতে হবে। আর বাড়িতে যদি এরকম হ্যান্ড বিটার না থাকে, তাহলে তোমরা এটা কাঁটা চামচের সাহায্যে করতে পারো, কিংবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারো। সেটা করতে 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। আর এটা ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না এই হলদেটে কালারটা চেঞ্জ না হয়ে এরকম সাদাটে কালারে পরিণত হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাদাটে কালার চলে এসছে। আর এটা করতে আমার সময় লেগেছে পাক্কা 6 মিনিট। এবার যখন এরকম কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো চিনি। আমি নর্মাল যে চিনিটা আমরা বাড়িতে ব্যবহার করি, সেই চিনিটা আমি পিষে নিয়েছি। আর পিষে নিলে এরকম গুঁড়োতে পরিণত হয়ে যাবে। ডিমের মধ্যে চিনি দেওয়ার পর এরকম জেলি জেলি মতো হয়ে আসবে, কিন্তু আবারও 6 থেকে 7 মিনিট বিট করে নিলে একেবারে সাদা ক্রিমের মতো কালার চলে আসবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ক্রিমের মতো টেক্সচার চলে এসছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ সাদা তেল। কোনোভাবেই কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না, সাদা তেলই ব্যবহার করতে হবে। আর এখানে একটা পয়েন্ট বলে রাখি, তোমরা কিন্তু ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবে, কোনোভাবে যেন ফ্রিজের ডিম না হয়। আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই সেইটা 1 থেকে 1.5 ঘন্টা আগে বার করে রাখবে, নইলে কিন্তু ঠিকঠাক ফোমটা তৈরি হবে না। তো এখানে আমি খুব ভালো একটা ক্রিমি ফোম তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সুজি। অবশ্যই উপকরণগুলো মেপে মেপে ব্যবহার করার চেষ্টা করবে। আর সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই। এবার একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা করার সময় কিন্তু কোনো রকমের বিটারের ব্যবহার করলে চলবে না, খুব আলতোভাবে করতে হবে, নয়তো ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো খুব আলতোভাবে বেশ কয়েকবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে সবথেকে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো তালের রস। যে পরিমাণ ময়দা ব্যবহার করবে ঠিক সেই পরিমাণই তালের রস ব্যবহার করবে। আমি এখানে 1 বাটি পরিমাণই, মানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সে পরিমাণই আমি তালের রস দিয়েছি। আর তালের রসটা কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে তারপর ব্যবহার করবে। শুধুমাত্র তালের কেক তৈরির ক্ষেত্রে নয়, যে কোনো তালের রেসিপি তৈরির সময় তালের রসটা অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবে। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু কেকটাকে ফুলাতে সাহায্য করবে, সাথে খুবই সামান্য পরিমাণে লবণ। আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি সামান্য পরিমাণে উপর থেকে পানি দিয়েছি, তোমরা একটু আগে দেখলে। তো আমাদের ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে। এবার শেষে সামান্য দুধ অ্যাড করে মিক্স করে নিলে আমাদের ফাইনাল ব্যাটার একেবারে তৈরি হয়ে যাবে। দুধের পরিমাণটা প্রায় 5 চা চামচের মতো। আর বন্ধুরা, অবশ্যই উপকরণগুলো নেওয়ার সময় মেপে মেপে ব্যবহার করার চেষ্টা করবে, মানে একটা নির্দিষ্ট বাটিতে মেপে নেওয়ার চেষ্টা করবে। তাহলে উপকরণগুলো যদি ঠিকঠাক নেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের কেকটা একদমই পারফেক্ট তৈরি হবে। তো এবার আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। তোমরা এটা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা টিফিন বক্সেও ঢেলে বেক করতে পারো। আর বেক করার আগে, যে পাত্রে বেক করবে সে পাত্রে অবশ্যই তেল ব্রাশ করে তারপর বেক করবে, তাহলে কিন্তু কেকটা তৈরির পর খুব সহজেই তোমরা বার করে নিতে পারবে। সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা আলমন্ডস ছড়িয়ে দিয়েছি। তোমরা পছন্দ মতো নারকেল কোড়া কিংবা অন্য যে কোনো কিছু যেটা তোমাদের পছন্দ দিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আর কড়াইতে সেই পাত্রটা দেওয়ার আগে অবশ্যই 5 মিনিটের মতো হাই ফ্লেমে গরম করে নেবে। আর কেকটা যখন বেক করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে দিয়ে তারপর বেক করবে।
এবার অপেক্ষা করতে হবে 35 থেকে 40 মিনিটের জন্য। আর প্রথম 30 মিনিট কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না, নইলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। পাক্কা 48 মিনিট পর আমি চলে এসেছি। আর দেখো বন্ধুরা, কেকটা ফুলে কিন্তু ডবল হয়ে এসছে। সম্পূর্ণ কেকটা তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে একটা কাঠি দিয়ে চেক করতে পারো। যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবে তোমাদের কেকটা একেবারে তৈরি। আর কারোর 45 মিনিট, কারো 50 মিনিটও লাগতে পারে। এটা ডিপেন্ড করে তোমাদের গ্যাসের ফ্লেমটা কেমন তার উপর। এবার অনেকেই বলে তাদের কেকটা বেক হওয়ার পর চুপসে যায়। যদি তোমাদের সাথে এমনটা হয় তাহলে কেক তৈরির পর গ্যাসটা বন্ধ করে প্রথম 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে। এরপর একটা প্লাস্টিকে জড়িয়ে 20 মিনিটের মতো রেখে দেবে। দেখবে মানে যতক্ষণ পর্যন্ত না কেকটা হালকা ঠান্ডা হয়ে আসে, তাহলে দেখবে কেকটা কিন্তু একদমই চুপসে যাবে না। তো আমাদের কেকটা আমি প্লাস্টিকে করে জড়িয়ে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, আমার কেকটা কিন্তু একদমই চুপসে যায়নি। তো এবার আমি তোমাদেরকে কেটে শেয়ার করছি যেটা ভিতর থেকেও কেমন। আমার কেকটা তো একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের কেকটাও একদম পারফেক্ট এবং স্পঞ্জি তৈরি হবে। আর তালের তৈরি অনেক খাবারই তো খেয়েছো, অবশ্যই এটা বানিয়ে একবার খাবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সাথে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।